হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এঁচোড় তো সবাই রান্না করে, সবাই সব রকমভাবে রান্না করে, তাই তো অনেক কিছু এঁচোড়ের রেসিপি হয়। আজকে বানাবো এঁচোড় কারি। তো এই রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি এখানে নিয়েছি একটা এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে এইভাবে নিয়েছি। প্রায় আমার 600 গ্রাম মতো এঁচোড় হয়েছিল। তো এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এঁচোড়টা অ্যাড করে দেব। কারণ কি বলুন তো, এই এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিট হাই আঁচে, যাতে এঁচোড়টা সেদ্ধ হয়ে যায়। তো চাইলে বন্ধুরা কিন্তু প্রেসার কুকারেও এটা সেদ্ধ করতে পারেন। এরপরে আমি আমার 7 মিনিট মতো হয়ে গেছিলো, ঢাকনাটা খুলে নিয়েছি। এরপরে অ্যাড করব আলুটা আমি আগের থেকে দেব না, বেশি সেদ্ধ হয়ে ঘেঁটে যেতে পারে, তাই আমি পরে আলুটা অ্যাড করলাম। আবারও আলুটা অ্যাড করার পরে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো একবার চেক করে নেব এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি। আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। এরপরে এটাকে আমি ছেঁকে নেব। ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর তেলটা যখন খুবই গরম হয়ে যাবে ওখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা হালকা করে কিন্তু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে বেশি অয়েল ব্যবহার করব না, তো অল্প অয়েলে কিন্তু এই রেসিপিটা আমার খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটাকে হাই আঁচে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো অল্প আঁচে রাখলে হবে না, হাই আঁচে দিয়েই কষাতে হবে, যাতে এঁচোড়টা হালকাভাবে ভাজা ভাজা হয়ে যায় আর কষানো হয়ে যায়। এরপরে এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে, একটা পাত্রে ওটাকে আমি নিয়ে নেব। আর কুকারে যদি সেদ্ধ করতে চান তাহলে 2 থেকে 3টে সিটি দিলে হয়ে যাবে। এরপরে মাত্র কয়েকটি উপকরণ আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, মাত্র কয়েকটি উপকরণে কিন্তু রেসিপিটা হয়ে যাবে, আর অল্প অয়েলে কিন্তু আমি রেসিপিটা বানাবো, খুবই সুস্বাদু। আর এখানে বেশিরভাগটা আমি পেঁয়াজ আর রসুনটা নিয়ে নেব। এরপরে গ্যাসের ওভেনে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব সাদা তেল প্রায় 4 টেবিল চামচ মতো, আর দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই একে একে গোটা মশলাগুলো অ্যাড করব। এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গোটা জিরে, আর অ্যাড করব রসুন বাটা। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ মতো রসুন বাটা নিয়েছি। আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যাতে এঁচোড় কষাটা দারুণ টেস্টি হয়, তাই তো। এরপরে অ্যাড করব আদা বাটাও আমি প্রায় 3 টেবিল চামচ মতো নিয়েছিলাম। এরপরে আদা, রসুন, পেঁয়াজটা ভালো করে কষাতে থাকবো। এখানে দেখুন বন্ধুরা, আমি কতটা কম অয়েলে রেসিপিটা বানাচ্ছি। তো এই রেসিপিটা আপনারা যদি আমার মতো বানাতে চান তাহলে প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আর আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর অনেক অনেক এই রেসিপিগুলো বন্ধুদের শেয়ার করুন, আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানান। এরপরে অল্প জল দিয়ে, পেঁয়াজে আমি যেহেতু অল্প অয়েলই দিয়েছি, জল দিয়ে পেঁয়াজ আর রসুন আদাটা কষাবো। একে একে অ্যাড করব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে অল্প অল্প জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, যেহেতু আমি বলেছি অল্প অয়েলে এই রেসিপিটা বানাবো।
এরপরে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করব। এবারে মশলাটা সব মশলার সঙ্গে সব উপকরণগুলো দেওয়ার পরে কষানো হয়ে গেলে দিয়ে দেব কষে রাখা এঁচোড়। এরপরে এঁচোড়ের সঙ্গে ভালো করে মশলাটা মাখাতে হবে, মশলার সঙ্গে এঁচোড়টা ভালো করে কষিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো অল্প জল দিতে হবে, পরিমাণ অনুযায়ী অল্প জল দিবেন, কারণ এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে আছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে আছে। বেশি জল দিলে এটা আরও ঘেঁটে যেতে পারে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতোই জল দিয়েছিলাম, বেশি কিন্তু জল দিইনি। কিন্তু এই এঁচোড় কষাটা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটাতে হবে, যাতে রান্নাটা যেন খুবই ভালো হয়। যেইভাবে আমি রান্নাটা বানিয়েছি কিন্তু আপনারা এইভাবেই বানাবেন। এরপরে অ্যাড করব কাসুরি মেথি, প্রায় 2 টেবিল চামচ মতো, আর দিয়ে দেবো উপর থেকে কিছুটা ঘি পরিমাণ মতো। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। ব্যাস আমার এটা রেডি, একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু এঁচোড় কষা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবে, আর এই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে কতটা সুন্দর হয়েছিল। আর খুবই ঝটপট কম অয়েলে কিন্তু রেসিপিটা হয়ে যায়। অবশ্যই কিন্তু বন্ধুরা আমার মতো এই এঁচোড় রেসিপি একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো।